এই যে ডাকসু নির্বাচন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা ছেলে কার্যনির্বাহী সদস্য হয়েছিলেন সর্বমিত্র চাকমা, নাম শুনছেন? ওই ছাত্র শিবিরের প্যানেল থেকে সদস্য হয়েছে। চিন্তা করছিল বিশ্ববিদ্যালয়কে টোকাই মুক্ত করব, ভবঘুরে মুক্তি করব, যারা গাঞ্জা বিক্রি করে এদের বের করে দেব। এই জন্য তিনি খারাপ মানুষগুলোকে বের করে দিল। এর বিরুদ্ধে পুরো সুশীল সমাজ লাগলো। কেন মদ জুয়া বন্ধ হবে, কেন এলাকায় নিশাদ্রব্য বন্ধ হবে, তার বিরুদ্ধে সমালোচনা। এমনকি গত কয়েক মাস ধরে হলগুলোতে চুরি হয়। কিছু কিছু ছেলে বাইর থেকে এসে বিশ্ববিদ্যালয়ে খেলতে আসে, দেখা গেছে সিসিটিভিতেই ছেলে পেলেগুলোই চুরি ডাকাতি করে বিভিন্ন অঘটন ঘটায়। এই জন্য সর্বমিত্র চাকমা তাদেরকে ধরে কান ধরে উঠবস করাইয়া বের করে দিয়েছে। খুবই অন্যায় করছে, খুবই অপরাধ করছে। আরে ওটা তো ওর দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা, ছাত্রদের জানমালের হেফাজত করা, জিনিসের গ্যারান্টি দেওয়া, সাইকেলের নিরাপত্তা দেওয়া, মোবাইলের নিরাপত্তা দেওয়া। এখন বইরের ছেলে পেলে বিশ্ববিদ্যালয়ে ঢুকে খেলাধুলো করতে করতে অন্যায় করে, এদেরকে বের করে দেওয়া কি অন্যায়? মদ বন্ধ করা কি অন্যায়? আবার ইঞ্জেকশনের সিরিজে ড্রাগ ঢুকাই, এক বুড়ো ভিক করার অভিনয় করে বিশ্ববিদ্যালয়ের ভেতরে দিয়ে ওই ড্রাগ বিক্রি করে, ইয়া বা 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 ফেন্সিডেল, বোঝেন না? এখন এদেরকে ধরে বাড়ি করে দেয়, সেটা কি অন্যায়? এই ভালো কাজ করার জন্য তার বিরুদ্ধে সুশীলেরা লেগে গেল। ছেলেটা অতিষ্ঠ, সমালোচনা সহ্য করতে না পেরে সর্বমিত্র চাকমা বলতেছে, আমি পদত্যাগ করব, দায়িত্ব পালন করব না। কারণ যেখানে দায়িত্ব পালনই করা যায় না, এখানে দায়িত্ব নিয়ে লাভ কি? তার মানে বোঝা যায় বাংলাদেশ এমন একটা দেশ, এই দেশের লোক আপনি চাইলেও আপনাকে ভালো থাকতে দেবে না। ওই তথাকথিত সুশীল আর বুদ্ধিজীবী, এরা বুদ্ধিজীবী না, এরা বুদ্ধি প্রতিবন্ধী। এদের মাথার মধ্যে শয়তান প্রসব করছে, এদের ভালো কাজ সহ্য হয় না তো। মানে এরা চায় নিশাদ্রব্য যেন চলে, যুবকদের চরিত্র যেন নষ্ট হয়, এরা মহিলাদেরকে ভোগের পণ্য বানাতে চায়, এরা নিশা ছড়াইয়া যুব সমাজকে ধ্বংস করতে চায়। সুতরাং সুশীলদের দিকে তাকাইয়া সর্বমিত্র চাকমাকে বলবো, ভাইয়া তুমি পদত্যাগ করবে না, তোমার দায়িত্ব ছেড়ে যাবে না। ছেলে পেলে ভোট দিয়ে তোমাকে 1 বছরের দায়িত্ব দিয়েছে, সঠিকভাবে দায়িত্ব পালন করো। কে তোমার বিরুদ্ধে সমালোচনা করলো, ওদের বুড়ো আঙুল দেখাও, এদের দিকে তাকানোর সময় নাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আমার নবী বলেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। এ মুসলমান ভাইরা, শেষ কথা ভালো করে বোঝার চেষ্টা করেন। জানি না আর যেমন আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না। মহিলাদের জন্য 1 মিনিটে একটা দৃষ্টান্ত দিতে চাই। কোন মহিলা যদি পর্দার বিধান মেনে না চলে, ওদের কবরের মধ্যে কেমন আযাব এবং গজব হতে পারে, এই দুনিয়ার বাস্তব সত্য একটা ঘটনা আপনাদের মধ্যে বলতে চাই। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনাটা বর্ণনা করে বলেন, আমার দেখা কবরের আযাব বইয়ের মধ্যে ঘটনাটা আছে। ওই পাকিস্তান করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওই মেয়েটা মৃত্যুবরণ করার পরে এলাকার মানুষেরা যখন কবর করতে গেল, কবর করতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে, কবর করতে করতে যখন কবর করা শেষ হয়ে যাবে, এমন সময় লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। এলাকার মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমরা জীবনে কত কবর খনন করেছি, কোন কবরের ভেতরে এইরকম তো সাপ দেখতে পারি নাই। 1 নম্বর কবর বাদ দিয়ে 2 নম্বর কবর করা শুরু করলেন। 2 নম্বর কবর করা যখন শেষ হয়ে যাবে, 2 নম্বর কবরের মধ্যে 99টা সাপ দেখতে পারলেন। 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর করা শুরু করলেন। 3 নম্বর কবরের ভেতরে লক্ষ্য করে দেখে আবার 99টা সাপ চলে এসেছে। একে একে 3টা কবর খনন করলেন। 3 কবরের মধ্যে সাপ দেখার পরে এলাকার মধ্যে বিষয়টা হইচই পড়ে
করে গেল। পেপার পত্রিকায় খবর চলে আসলো, এলাকার মধ্যে ভাইরাল হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষেরা ওই করাচি শহরে এসে যখন ভিড় জমানো শুরু করলেন, ওই পাকিস্তান দেশের বড় বড় মুফতিদেরকে, বড় বড় মুহাদ্দিসদেরকে এই জায়গার মধ্যে ডাকা হলো। আপনি একটু ফতোয়া দেন তো দেখি। এক একে 3টে কবর খনন করেছি, 3 কবরের মধ্যে 99টা করে সাপ চলে এসেছে। এখন আমরা কি করব আপনার কাছে জানতে চাই। পাকিস্তান দেশের বড় বড় মুফতিগুলো, মুহাদ্দিসগুলো এক জায়গায় হয়ে ফতোয়া দিয়ে দিল, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। এক একে তোমরা 3টে কবর খনন করেছো, 3টা কবরের ভেতরে 99টা করে সাপ দেখতে পেরেছো। এখান থেকে বোঝা গেল একটা কবর কেন, 2টা কবর কেন, 3 কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ কবর কেন, 3 কোটি কবর কেন? যদি 1000 কোটি কবরও খনন করো কোনো লাভ হবে না রে। ওই মেয়েটি দুনিয়ায় যে পাপ করেছে, ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। ওই মেয়েটি দুনিয়ায় কি এমন পাপ করলেন যেই পাপে কবরে সাপ আসলো? জানার দরকার আছে না নাই? আর নবীর চাচা আবু তালিব যাবে কোথায়? জাহান্নামে কেন যাবে? আর মিনিট 10 সময় কি আপনারা দিবেন? আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, এইবার বোঝা গেল। হ্যাঁ, আরো আধা ঘন্টা, এ তো বাঘের বাচ্চা ভরে। আচ্ছা, সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর। না, সাউন্ড আগের মতো নয়, হাত নামান। আচ্ছা, আপনাদের এই মাঠে কি ফুটবল খেলা হয়? বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করতে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি, দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠান তো অবিবাহিত কারা কারা দেখি, যারা বিয়ে করনি। ছোট বাচ্চারা হাত তোলো, যারা বিয়ে করনি হাত উঠাও। অবিবাহিত জি, লিল্লাহি তাকবীর। মারহাবা, হাত নামাও। যারা যারা বিয়ে করছেন, বাবাজিরা, মুরব্বীরা, বড় ভাইরা, যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন, হাত উঠান। লিল্লাহি তাকবীর। কি বাজান, সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। এখন বিয়ে অবিয়ে সবাই মিলে 60 যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে, ওদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? সবাই একটু টান টান করে হাত তোলেন তো দেখি। সবাই হাত ওঠেন। হ্যাঁ, হাতগুলো একটু নাড়াচাড়া করেন, ঘুম ছাড়ুক। আলহামদুলিল্লাহ, হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 6 মিনিট কম 12টা, আর আপনাদের চোখের দিকে চাইয়ে মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। কথা কোন নাগা? মানে রাত 11:15 কোন দিক দিয়ে পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমিন কোন? আলোচনা চলছে চলছে। আমার ওয়াজে মনে হয় অনেকে কষ্ট পাইছেন না? পাইতেই পারেন। স্বয়ং নবী ওয়াজ করে আবু জেহেলের মন তুলতে পারেনি। আমি ওয়াজ করছি, সবাই কি খুশি হবে ভাবছেন? কালকে চায়ের দোকানে গল্প হবে, এগুলো ওয়াজ হলো, রাজনীতি হলো। কথা কর না? মানে ওই হক কথা বলছি, ওদের কলজেত লাগছে। যাদের অ্যালার্জি ব্যারাম আছে, বেগুন খেলে চুলকনি উঠবে না। তাহলে যাদের ভেতরে ভেজাল আছে, সত্য কথা বললে তারা সহ্য করতে পারবে। তবে হকের পক্ষের লোক পছন্দ করলে আলহামদুলিল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? আলোচনা চলছে। শোনেন, ভালো লোকের যে বাংলাদেশে ভাত নাই, এর একটা উদাহরণ দিই। এই যে ডাকসু নির্বাচন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা ছেলে কার্যনির্বাহী সদস্য হয়েছিলেন সর্বমিত্র চাকমা। নাম শুনছেন? ওই ছাত্র শিবিরের প্যানেল থেকে সদস্য হয়েছে। চিন্তা করছিল বিশ্ববিদ্যালয়কে টোকাই মুক্ত করব, ভবঘুরে মুক্তি করব, যারা গাঞ্জা বিক্রি করে এদের বের করে দেব। এই জন্য তিনি খারাপ মানুষগুলোকে বের করে দিল। এর বিরুদ্ধে পুরো সুশীল সমাজ লাগলো। কেন মদজুয়া বন্ধ হবে, কেন এলাকায় নিশাদ্রব্য বন্ধ হবে, তার বিরুদ্ধে সমালোচনা।
এমনকি গত কয়েক মাস ধরে হলগুলোতে চুরি হয়। কিছু কিছু ছেলে বাইর থেকে এসে বিশ্ববিদ্যালয়ে খেলতে আসে, দেখা গেছে সিসিটিভিতেই ছেলেপেলেগুলোই চুরি ডাকাতি করে বিভিন্ন অঘটন ঘটায়। এই জন্য সর্বমিত্র চাকমা তাদেরকে ধরে কান ধরে উঠবস করাইয়া বের করে দিয়েছে। খুবই অন্যায় করছে, খুবই অপরাধ করছে। আরে ওটা তো আর দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা, ছাত্রদের জানমালের হেফাজত করা, জিনিসের গ্যারান্টি দেওয়া, সাইকেলের নিরাপত্তা দেওয়া, মোবাইলের নিরাপত্তা দেওয়া। এখন বহিরের ছেলে পেলে বিশ্ববিদ্যালয়ে ঢুকে খেলাধুলা করতে করতে অন্যায় করে, এদেরকে বের করে দেওয়া কি অন্যায়? মদ বন্ধ করা কি অন্যায়? আবার ইঞ্জেকশনের সিরিজে ড্রাগ ঢুকোয়, এক বুড়ো ভিক করার অভিনয় করে বিশ্ববিদ্যালয়ের ভেতরে দিয়ে ওই ড্রাগ বিক্রি করে, ইয়া বা 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 ফেন্সিডেল, বোঝেন না? এখন এদেরকে ধরে বাড়ি করে দেয়, সেটা কি অন্যায়? এই ভালো কাজ করার জন্য তার বিরুদ্ধে সুশীলেরা লেগে গেল। ছেলেটা অতিষ্ঠ, সমালোচনা সহ্য করতে না পেরে সর্বমিত্র চাকমা বলতেছে আমি পদত্যাগ করব, দায়িত্ব পালন করব না। কারণ যেখানে দায়িত্ব পালনই করা যায় না, এখানে দায়িত্ব নিয়ে লাভ কি? তার মানে বোঝা যায় বাংলাদেশ এমন একটা দেশ, এই দেশের লোক আপনি চাইলেও আপনাকে ভালো থাকতে দেবে না। ওই তথাকথিত সুশীল আর বুদ্ধিজীবীরা এরা বুদ্ধি প্রতিবন্ধী, এদের মাথার মধ্যে শয়তান প্রসব করছে। এদের ভালো কাজ সহ্য হয় না তো, মানে এরা চায় নিশাদ্রব্য যেন চলে, যুবকদের চরিত্র যেন নষ্ট হয়, এরা মহিলাদেরকে ভোগের পণ্য বানাতে চায়, এরা নিশা ছড়াইয়া যুব সমাজকে ধ্বংস করতে চায়। সুতরাং সুশীলদের দিকে তাকাইয়া সর্বমিত্র চাকমাকে বলবো, ভাইয়া তুমি পদত্যাগ করবে না, তোমার দায়িত্ব ছেড়ে যাবে না। ছেলে পেলে ভোট দিয়ে তোমাকে 1 বছরের দায়িত্ব দিয়েছে, সঠিকভাবে দায়িত্ব পালন করো। কে তোমার বিরুদ্ধে সমালোচনা করলো ওদের বুড়ো আঙুল দেখাও, এদের দিকে তাকানোর সময় নাই। সঠিকভাবে দায়িত্ব পালন করতে গেলে বিপদ আসবে, বিপদ মেনে নিয়েই সঠিক কাজ আমাদের করতে হবে ইনশাল্লাহ বলেন। কারণ আল হাক্কু মুরুন, হক কথাতে তো হক জিনিস মানুষের কাছে ভালো লাগে না, তারপর আমরা হকের পক্ষে আছি না নাই? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে আলোচনা করব আবু তালিব কেন জাহান্নামে যাবে, এই দিকে আলোচনা করব। কেন মহিলাটির কবরে 99টা সাপ আসলো, আমি 5-7 মিনিট আপনাদের মধ্যে আলোচনা করব অবশ্যই। তবে তার আগে আপনাদের জিজ্ঞেস করতে চাই, আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? এই বছর আবার সামনে বছর এই মাহফিল আবারও হোক, আপনারা কি চান? আমি যদি আবারও আসি আপনারা কি রাগ করবেন? এই মাহফিলকে আবারও চান আপনারা? যে আলোচনার শেষের দিকে চলে যাব, তার আগে জিজ্ঞেস করতে চাই, আজকের মাহফিল হওয়াতে কারা কারা খুশি? একটা বার কষ্ট করে হাত তুলবেন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। শেষ কথাগুলো শর্টকাটে বলে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবীর চাচা আবু তালিব নবীকে বাড়িতে থাকতে দিলেন, খাবার দিলেন, জায়গা দিলেন, সন্তানের মতো লালন পালন করলেন। তারপরেও কেন জাহান্নামের মধ্যে যাবে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আবু তালিব যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, বলবো 2 মিনিট পর বলবো একটু বসেন, আর শেষ করি, ধৈর্য ধরে বসেন, 2 মিনিট ওয়াজ করতে দেন। আর টাকাগুলো নিয়ে একদম ব্যাগে চলে যাবেন সাইডে। মহিলাদের চাদরগুলো ঠিক মতো নিয়ে আসেন, টাকা যেন বাইশ পাস হয়ে চলে না যায়। হ্যাঁ, খুব সাবধান মায়েরা বোনেরা, আশা করি তারা প্রাণ ভরে দোয়া করবেন ইনশাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীর চাচা আবু তালিব কেন জাহান্নামের মধ্যে যাবে, কতগুলো শেষ কতগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। আবু তালিব যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমার নবীজি আস্তে করে আবু তালিবের কাছে যাওয়ার পরে বলে, চাচা একবার শুধু আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার কোনো দরকার নাই, শুধু আল্লাহকে স্বীকার করেন, আমি প্রয়োজনে আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এ বগুড়া ধনুটার মুসলমান, কথার গুরুত্ব এখন পর্যন্ত বোঝেন নাই। পুরো কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু নবীজি ডাক দিয়ে বলেন, চাচা পুরো কালেমা আপনার পড়ার কোনো দরকার নাই, একটা বার শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, পরবর্তীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু যদি আপনি না বলেন, আমাকে যদি স্বীকার না করেন কোনো সমস্যা নাই, শুধু আল্লাহকে স্বীকার করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, প্রয়োজনে আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। এই কথা শোনার পর আবু তালিব কালেমা পড়ার প্রস্তুতি গ্রহণ করলেন, কিন্তু পাশেই ছিল আবু জেহেল। আবু জেহেল ডাক দে বলে, আবু তালিব তুমি কি কালেমা পড়বা?
সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা, বাপ দাদার ধর্মে কি চুলকালি লাগাই দিবা। মুহাম্মাদের কথা শুনি বাপ দাদার ধর্ম তুমি ত্যাগ করে বিদায় নিয়ে চলে যাওয়া, খবরদার খবরদার, এমন কাজ তোমার জন্য শোভনীয় হতে পারে না। আবু জেহেলের কান পড়া শুনে, আবু জেহেলের বুদ্ধি পরামর্শ শুনে আবু তালিব কালেমা পড়লেন না, এই দুনিয়ার মধ্য থেকে মৃত্যু বরণ করে বিদায় নিয়ে চলে গেলেন। আবু তালিব মরার পরে নবীজি আবু তালিবের লাশের কাছে গিয়ে হাউমাউ করে কান্না করে 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 আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আপনি আমার চাচা আবু তালিবকে মাফ করে দেন, তার থাকার জায়গাটা জান্নাতের মধ্যে করে দেন। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য হাত তুলে আছেন? ওই লোকটা আপনার চাচা হয়, আমি আল্লাহ তাআলা ভালো করে জানি, কিন্তু আপনাকে বাড়িতে থাকতে দিল, খাবার দিল, জায়গা দিল, সন্তানের মতো লালন পালন করলো, কিন্তু খবরদার খবরদার, আপনি যখন আপনার চাচাকে কালেমা পড়তে বললেন, আপনার চাচা কিন্তু কালেমা পড়ে নাই। আমি আল্লাহ ঘোষণা করেছি, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা বলবে সেটা তোমাদের করতে হবে, নবী যেটা নিষেধ করেছে সেটা করা যাবে না। কিন্তু আপনি নবী হয়ে তাকে কালেমা পড়তে বললেন, আপনার চাচা কিন্তু আপনার প্রতি কালেমা পড়ল না, সুতরাং কান্না করে কোনো লাভ নাই। হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ, আমি যাকে খুশি হেদায়েত দান করি, যাকে খুশি বঞ্চিত করি। আবু তালিবের জন্য কান্না করে কোনো লাভ হবে না রে, আপনার চাচা আপনাকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই, সুতরাং আমি আপনার চাচাকে মাফও করব না, আর আবু তালিবকে কখনোই জান্নাতে দেব না। এ বগুড়া ধনুর বাজারে মুসলমান গভীর মনোযোগ, আলোচনা শোনার পরে শুধু কান্না করলে হবে না, আলোচনার থেকে শিক্ষা গ্রহণ করে বাড়ির মধ্যে ফিরে চলে যেতে হবে। আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, আবু তালিব নবীকে যেই পরিমাণ ভালোবাসা দিল, মহব্বত করলো, লালন পালন করলো, সারা জীবন যদি আমরা চেষ্টা করি এই পরিমাণ ভালোবাসাকে আমরা নবীজিকে দিতে পারবো? কিন্তু এত ভালোবাসা দেওয়ার পরে, এত মহব্বত করার পরে, সন্তানের মতো লালন পালন করার পরে আবু তালিব কেন জাহান্নামের মধ্যে যাবে? কারণ হলো একটা, নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। তার মানে আজকের আলোচনা থেকে বোঝা গেল, এই বাংলাদেশে 90% মুসলমান, নবীকে ভালোবাসার লোকের কোনো অভাব নাই, কিন্তু নবীকে অনুসরণ করার লোকের বড় অভাব। এমন লোক বাংলাদেশের মধ্যে আছে, নবীর নামে দরুদ পড়ে, নবীর নামে সালাম দেয়, মসজিদের মধ্যে ইয়া নবী সালাম আলাইকা বলে, গরম গরম খিচুড়ি খায়, জিলাপি খায়, কিন্তু নবীর আদর্শ দিয়ে নিজের জীবন চালায় না, আদর্শ দিয়ে পরিবার চালায় না, নবীর আদর্শ দিয়ে সমাজ চালায় না, রাষ্ট্র চালায় না। এমনকি 2-4 জন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন যারা করে, তলে তলে বরং আর সুযোগ পাইলে তার বিরোধিতা করে, এমন লোক জমিনের মধ্যে আছে না নাই? একেবারে সোজা কথা, নবীর চাচা আবু তালিব নবীকে ভালোবাসলো, শুধু অনুসরণ না করার কারণে যদি জাহান্নামের মধ্যে যায়। এই বাংলাদেশের 90% মুসলমান যারা শুধু নবীকে ভালোবাসে কিন্তু নবীর আদর্শ দিয়ে জীবন চালায় না, পরিবার চালায় না, সমাজ চালায় না, রাষ্ট্র চালায় না, ওই নবীর আদর্শ এই জমিনে বাস্তবায়নের আন্দোলন করে না, এদেরও পরিণতি ওই আবু তালিবের মতোই হতে হবে। আরো জোরে বলেন। নবীকে ভালোবাসলেন, মহব্বত করলেন, সন্তানের মতো লালন পালন করলেন, তারপরে কেন জাহান্নামে যাবে? কারণ একটা নবীকে ভালোবেসেছে, অনুসরণ করেনি। সুতরাং আজকের বাংলাদেশে 90% মুসলমান মুখে মুখে নবীর উম্মত দাবি করে, নবীর ভালোবাসা দাবি করে, নবীর আদর্শ দিয়ে নিজে চলে না, পরিবার চালায় না, সমাজ চালায় না, রাষ্ট্রের ভেতরে নবীর আদর্শ বাস্তবায়নের আন্দোলন করে না, এদের পরিণতি আবু তালিবের মতোই হতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আজকের আলোচনার মূল মেসেজ, যেই নবীর আদর্শ দিয়ে মসজিদ চলবে, ওই নবীর আদর্শ দিয়ে সংসদ ভবন চালাতে হবে। যেই নবীর আদর্শ দিয়ে নবীর মাদ্রাসা চলবে, ওই নবীর আদর্শ দিয়ে সুপ্রিম কোর্টে বিচার করতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রতিটা জায়গায় আল্লাহর কোরআনের বিধান, রাসূলের আদর্শ যতদিন বাস্তবায়ন হবে না ততদিন শান্তি পাওয়া যাবে। কবরের মধ্যে সাপ কয়টা বলবো? 2 মিনিট বলবো? তাহলে এই যে বাম পাশে দাঁড়িয়ে আছে এরা কারা?
ওরা কারা, কোথা থেকে এলো? এই মাদ্রাসার ছেলেমেলে বসো দেখি, বসো। এই ছেলেমেলে বসো দেখি। এই বসেন বসেন। ওরে বাবা, মদিনার গোলামি আমায় দাইয়া আইয়া জালালি মরে, মদিনার গোলামি আমায় দাইয়া মাশাআল্লাহ। হাই হাই, তাহিরিকে চেনেন না? এ যুবকেরা চেনেন না? চা খাবেন ঢেলে দেই, এরা জেকের করে বসেন বসেন বইচা যান। এবার আবার দেখলাম তাহিরি নির্বাচনে দাঁড়াইছে, এমপি পদপ্রার্থী, মার্কা হলো মোমবাতি মার্কা। কি মার্কা? এর আগে হাসিনারা বলে ভোট করছিল ডাব মার্কা, জনগণ ডাবটো খাইনি, কাটে মাথার ঢালছে, আর এখন আবার মোমবাতি নিয়ে দৌড়াইতেছে। নির্বাচনের দিনে দেখা গেল হলফনামা পত্রিকার মধ্যে এসেছে যে ডক্টর গিয়াসউদ্দিন আর তাহিরি, ওনার আয়ের মাধ্যম কি? উনি লিখেছে ব্যাংকে টাকা রেখেছি, টাকার সুদের মাধ্যমে যে আয় পাই ওই আয় দিয়ে সুদের টাকায় আমার সংসার চলে, জীবন চলে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, এত বড় একটা বক্তা মুফতি সুদের টাকা নিয়ে যদি সংসার চলে, এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? কিয়ামতের আলামত। তাইরি সংসদে যাক, আমার কোনো আপত্তি নেই, কোরআনের কথা বলবে, এটা তো রসুলের আদর্শ। যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে, কিন্তু উনি একা একা কেন গেলেন? সব আলেম এক জায়গা হলো, উনি আলাদা হয়ে চলে গেলেন। গত 16 বছর স্বৈরাচারের দোসরগিরি করেছে, জুলাই আন্দোলনে ছাত্রদের বিরোধিতা করেছে, তার জন্য এখন পর্যন্ত ক্ষমা চাইনি। তাইরি যদি ক্ষমা চাই, ভোটে দাঁড়াই, আমাদের কোনো আপত্তি নেই, সমর্থন করব। আলেমদের পক্ষে আমরা আছি না নাই? আমাদের আপনাদের এই গ্রামে এসেছিল আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, চেনেন না? তামাম বাংলাদেশের বর্তমানে জনপ্রিয় মুখ, তিনি এমপিতে দাঁড়াইছে, গণজোয়ার সৃষ্টি হয়েছে। কোরআনের পাকে আল্লামা সাঈদী সংসদে গিয়ে কথা বলেছিল, আমরা বিশ্বাস করি আল্লামা সাঈদীর উত্তরসূরি হিসেবে আমির হামজা সংসদে কোরআনের কথা বলবে ইনশাল্লাহ। বলেন। তবে আলেম ওলামা এমপি হতে চাইলে ষড়যন্ত্র আছে না নাই? মোবাইল ফোনে আমির হামজাকে হুমকি দেওয়া হচ্ছে, যে কোনো সময় তোমাকে হত্যা করা হবে, মারা হবে, এইভাবে হুমকি দিচ্ছে। শরীফ ওসমান হাদিকে যারা হুমকি দিয়েছিল, আমির হামজাকে হুমকি দিচ্ছে পরিষ্কার করে বলে, আলেমদের হুমকি দিয়ে কোনো লাভ নেই। আগে বলা হতো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আল্লামা সাঈদী প্রমাণ করে গেছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হলো সংসদ ভবন পর্যন্ত। সুতরাং আমির হামজার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। ইসলামপন্থীদের বিজয় হবে মুফতি আমির হামজা সংসদে গিয়ে কোরআনের পক্ষে, আল্লাহর জন্য এই জমিনে দ্বীনের পক্ষে কথা বলবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করে আমির হামজাকে আল্লাহ তাআলা ইমাম হিসেবে কবুল করুক, আমিন বলেন। আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুক, বলেন আমিন। যেই জালেমেরা তাকে হুমকি দিচ্ছে, আল্লাহ তাদের থেকে আমির হামজাকে হেফাজত করুক, আমিন বলেন। আজকে সরকারের জন্য আমরা এতই কষ্ট পাই। শরীফ ওসমান হাদিকে হত্যা করে খুনিরা ভারতে পালিয়ে গেল, ধরতে পারলো না। আমির হামজাকে হুমকি দিচ্ছে, তারপরও সরকার কেন ধরতে পারে না? হুমকি দাতাদেরকে কেন গ্রেফতার করতে পারে না? এটা জাতির কাছে, সরকারের কাছে জাতির প্রশ্ন। 24 ঘন্টার মধ্যে কে মোবাইল করলো? জামাত ইসলামের লোকজন কুতি ঘরের মধ্যে বৈঠক করতেছে জঙ্গি বলে। 16 বছর যেই পুলিশ ধরলো, ওই পুলিশের এখন কোথায় ঘুম পাচ্ছে? কথা কর না গা। আলে বলাম একটু কোরআন হাদিসের অধ্যয়ন করতো, ধরে নিয়ে যে বলতো জঙ্গি। আজকে সরাসরি হুমকি দিচ্ছে, তাদের তোমরা ধরতে পারতেছো না, ব্যাপার কি? অধিকাংশ পুলিশ হলো স্বৈরাচার হাসিনের দোসর। এরা কাজ করতেছে না, চুপচাপ ঝাপটি মারে বসে আছে। আপা আবারও দেশে আসবে, আসবে আসবে, আপা আবারও আসবে, লাশ হবার পরে। কথা কর না কে? আর যদি বেঁচে থাকতে আসে, ফাঁসির দড়ি রেডি, মিষ্টি দোকানে রেডি। আল্লাহ তাআলা ইসলামপন্থীদের বিজয় দেবে ইনশাআল্লাহ। আমরা 24 পরবর্তী দেশে আর কোনো দলাদলি চাই না ভাই। জামাত করেন, বিএনপি করেন, চরমনায় হেফাজত করেন, আমরা মিলেমিশে শান্তিতে থাকব। জনগণ যাদের সমর্থন দিতে দেশ চালাবে, আমরা কোনো মারামারি হানাহানি কাটাকাটি করব। কেরে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলেমিশে 16 বছর দেশটা লুটে ফুটে খেলো। আর যেই জামাত বিএনপি একসাথে 16 বছর একই সাসপেন্ডের বিরিয়ানি খেয়ে আন্দোলন করলো, খারাই কি সতীন হলেন যে নিজেরা মারামারি করা লাগবে? এ কথা কন না কা? আমি বাস্তব কথা বলতেছি। যার বিট যেটা মন চায় দল করেন, একই সাথে চলবেন, কোন হানাহানি কাটাকাটি করা যাবে। আমরা সুখে শান্তিতে এই দেশে বসবাস করতে চাই ইনশাআল্লাহ। বলেন। হাসনাত আব্দুল্লাহর কথা বলেছিলাম, এমপিতে দাঁড়াইছে, নির্বাচনে গেছে, জনগণ এসে তার হাতে টাকা দিচ্ছে, মহিলার এসে পিঠে বানা খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না?
আগে দেখতাম এমপিরা টাকা নিয়ে এনে ঘরে চা খান, পান খান, সিগারেট খান, আর এখন জনগণ পিটে আনে টাকা নিয়ে হাসনাত আব্দুল্লাহকে দিচ্ছে। এটাই হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। যখন প্রার্থীদের জনগণ ভালোবাসা দিয়ে ক্ষমতায় বসাবে, টাকা দেওয়া লাগবে না, ওরাও আর মেরে খাবে না, টাকা পয়সা খাবে না। হাসনাত আব্দুল্লাহ সময়ের সাহসী বীর, যার পুরোটাই কলিজা। আমরা দোয়া করে এই সমস্ত হাসনাত আব্দুল্লাহর মতো বীরদেরকে আল্লাহ সম্মানিত করুক, আমিন বলেন। দেশের পক্ষে আল্লাহ কাজ করার তৌফিক দিক বলে না, আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, কবরে সাপ এসেছে কয়টা? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। অনেক রাত গভীর হয়ে গেছে, ব্যাখ্যা দেব না, শেষ কথা বলবো। আলেমেরা ফতোয়া দিয়ে দিল, ওই 3টা কবরের মধ্যে প্রথম যেই কবরটা খুঁড়েছিলে, ওই প্রথম কবরের ভেতরে ওই মেয়েটিকে তোমরা 99টা সাপের মধ্যে দাফন করে দাও। এই কথা বলার পরে মানুষের বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। ওই কবরের মধ্যে 99টা সাপের মধ্যে কেমনে মেয়েটিকে দাফন করে দেব? কে নামবে কবরের ভেতরে? লাশটা কেমনে কবরের মধ্যে নামাবে? জোর পার হয়ে যায়, লাশটা দাফন হয় না। আসর পার হয়ে যায়, দাফন হয় না। মাগরিবের নামাজের কিছু সময় আগে বিশাল বড় একটা লম্বা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সাথে ওই মেয়েটির লাশটা বাঁধার পরে অনেক দূর থেকে ঠেলে 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 ওই লাশটা যখন কবরের কাছে নিয়ে চলে গেল, 99টা সাপের ভেতরে ওই মেয়েটির লাশটা যখন ফেলে দিল রে, লক্ষ্য করে দেখা যায় ওই কবরের মধ্য থেকে কোন সাপ মেয়েটির মুখের মধ্যে কামড় দেয়, কোন সাপ মেয়েটির মাথার মধ্যে সবল মারে, কেউ বা চোখের মধ্যে সবল মারে, কেউ বা চুলের মধ্যে সবল মারে, কেউ বা পায়ের মধ্যে সবল মারে। এই দৃশ্য দেখার পরে কবর ছেড়ে জনগণ ভয়ে যখন দৌড়ানো শুরু করলো, আলেমেরা ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা, খবরদার খবরদার, কবর ছেড়ে তোমরা ভয়ে পালিয়ে যেও না। কবর ছেড়ে যদি চলে যাও আরো বিপদের মধ্যে পড়তে হবে। বরং তোমরা হাতের মধ্যে ঢাল নাও, মাটি নাও, ইট নাও, ওই কবরের মধ্যে মারা শুরু করো। হাতে ঢাল, মাটি, ইট নিয়ে ওই কবরের মধ্যে পিকানো শুরু করলেন। ঢাল, মাটি, ইট পড়তে পড়তে ওই কবরটা যখন মাটি দিয়ে যখন পুড়ে চলে গেল, সবাই কবর ছেড়ে চলে গেছে। কিন্তু একটা বৃদ্ধ চাচা ওই কবরের কাছে গিয়ে হাউমাউ করে 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 কান্না শুরু করলেন। সবাই জিজ্ঞেস করে বলে, মুরব্বী, এ চাচা, আপনি কবরের কাছে কেন হাউমাউ করে কান্না করেন? তার কারণ জানতে যায়। মুরব্বী চাচা ডাকতে বলে, কান্না করার কারণ হলো এই যে কিছুক্ষণ আগে যেই কবরের ভেতরে সাপের মধ্যে যেই মেয়েটিকে ফেলে দিলে, আমি হলাম এই মেয়েটির হতভাগা বাবা। আমি আমার নিজের চোখের মধ্যে দেখলাম, আমার চোখের সামনে আমার মেয়েটিকে তোমরা সাপের মধ্যে ফেলে দিলে। সবগুলো বারবার বারবার দংশন করতেছিল। এই পৃথিবীর সবচাইতে কষ্টের কাম হলো বাবা মা বেঁচে থাকা অবস্থায় সন্তানের লাশ হওয়া, সন্তানের মৃত্যু হওয়া। এর চাইতে বড় দুঃখে কষ্টের ঘটনা দুনিয়ায় একটাও হতে পারে না। চাচা কান্না করে করে বলে, আমি বেঁচে আছি, আমার মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এটাই তো আমার জন্য সবচাইতে বড় কষ্টের ছিল। আরো বেশি কষ্টের কাম হলো সাপের মধ্যে মেয়েটিকে তোমরা ফেলে দিলে। সবাই ডাকতে বলে, চাচা যা হয়েছে হয়েছে, কিছুই তো করার নাই, কর্ম অনুযায়ী তার ফল হবে। চাচা, এই দুনিয়ার ভেতরে কে আগে আসবে, কে পরে আসবে, কার আগে মৃত্যু হবে, কার আগে মৃত্যু হবে না, এর কোনো সিরিয়াল নাই। বাবা বেঁচে থাকে, সন্তান বিদায় নিয়ে চলে যায়, দাদা বেঁচে থাকে, নাতি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বড় ভাই বেঁচে থাকে, ছোট ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। তার কারণ হলো এই দুনিয়ার ভেতরে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল। এই জন্য বলি, বগুড়া ধরুন মাছবাড়ির মুসলমান, কখন কার মৃত্যুর ডাক আসবে আমরা জানি না। কারো বাবা বিদায় নিয়েছে, কারো মা বিদায় নিয়ে চলে গেছে, কারো বা ছেলে বিদায় নিয়েছে, কারো বা মেয়ে বিদায় নিয়েছে, কারো বা দাদা দাদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ওই কবর কিন্তু দুনিয়ার ধনী গরিব দেখবে না, রাষ্ট্রপতি দেখবে না, সাদা কালো দেখবে না, ওই কবর দেখবে আমল। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দুনিয়াতে আমাদের প্রেরণ করেছেন পরীক্ষা করার জন্য, কারা কারা ভালো ভালো আমল করে ওই কবরের মধ্যে যেতে পারে। এই জন্য কবরের কথা চিন্তা করে, মৃত্যুর কথা স্মরণ করে আজকে শপথ গ্রহণ করি, আল্লাহ আমাদের যতদিন বেঁচে রেখেছে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, রমজান মাসে রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, জিকির করব, আল্লাহর হুকুমগুলো, রসুলের আদর্শগুলো মেনে জীবন পরিচালনা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। এই পুরুষটা ডাকতে পারে, বিদ্যুৎ চাচা, হে মানুষেরা, আমার চোখের সামনে মেয়েটিকে তোমরা সাপের মধ্যে ফেলে দিলে, এই জন্য হাউমাউ করে কান্না করি। হুজুররা ডাকতে বলে, চাচা বলেন তো দেখি, আপনার মেয়ে দুনিয়ার মধ্যে কি এমন পাপ করলো, কি এমন অন্যায় করলো, কি এমন অপরাধ করলো, সেই জন্য কবরের মধ্যে 99টা সাপ আসলো। চাচা ডাকতে বলে, মানুষেরা মিথ্যা কথা বলবো না, আমার মেয়েটি খুবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, জিকির করতো, তাসবিহ করতো, কিন্তু আমার মেয়ের একটা অবস্থা বার খারাপ ছিল, একটা লক্ষণ বড় ছিল না। আমার মেয়েটি বাড়ি থেকে বের হয়ে মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে, বেপর্দা অবস্থায় দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করতো, স্কুল কলেজ ভার্সিটিতে যাইতো, পর্দার বিধান মানতো না, বাজারে যাইতো, মার্কেটে যাইতো, পর্দা করতো না। তার মানে বোঝা গেল ওই মেয়েটির সবই ভালো ছিল, কিন্তু পর্দার বিধান মেনে চলতো। শুধুমাত্র পর্দা না করার কারণে ওই মহিলার কবরে যদি এত আযাব এবং গজব হয়, আপনাদের বগুড়া ধুনুট মাছবাড়ি এলাকাতে যেই মহিলারা সব ইবাদত করবে কিন্তু পর্দার বিধান মানবে না, এদের কবরের মধ্যে আযাব এবং গজব হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য মহিলাদেরকে বলবো, ও মা, আপনি আমাদের ছেলের মতো, আমি আপনাদের ছেলের মতো, ভাইয়ের মতো, দু পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মহিলাদের 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল করবেন, আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে আপনারা আল্লাহর জান্নাতে চলে যাবেন। আল্লাহ মহিলাদের এই 4টা আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এ মুসলমান ভাইরা, আজকে পুরো আলোচনার মূল বক্তব্য ছিল তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল বললেন, 2টা জিনিস আঁকড়ে ধরলে তোমরা শান্তি এবং মুক্তি পাবা। 1 নম্বর আল্লাহর কোরআন কিতাব, আল্লাহর কিতাব কোরআন, 2 নম্বর রাসূলের সুন্নাহ হাদিস। সুতরাং আজকের আলোচনা শোনার পরে শপথ গ্রহণ করব, আল্লাহ যতদিন বেঁচে রাখে আল্লাহর কোরআনের বিধান এবং রাসূলের সুন্নাহ মেনে জীবন পরিচালনা করব মৃত্যু পর্যন্ত। কারা কারা শপথ নিতে রাজি? দুটি হাত আল্লাহকে ধরে দেখা।